রাজবাড়িতে কিন্তু প্রতিদিন একটার সময় কিন্তু খাওয়া দাওয়ার হয়, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, দুপুরের খাওয়া দাওয়া করানো হয় লক্ষ্মীনারায়ণ ভোগ। এমনকি শ্রাবণ মাসের সময় যখন এত ভিড় হয় সেই সময় কিন্তু আসলে তোমরা এখানে ভোগ পাবেন। দাদা নমস্কার। নমস্কার। আপনাদের এখানে কিরকম প্রাইস থেকে রুম পাওয়া যায়? আমার এখানে 400 থেকে প্রাইস শুরু হয় নন এসিতে, 400, 500, 600 আপ টু 800 পর্যন্ত রয়েছে নন এসিতে। এদিকে একটা বেড রয়েছে, এদিকে একটা বেড রয়েছে, এদিকে রয়েছে জানালা, এদিকে একটা মিরর রয়েছে, এদিকে কিন্তু এই যে এসিও কিন্তু রয়েছে। সত্যি কথা বলতে এই যে রুমটা কিন্তু ভীষণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন, সুন্দর একটা হোটেল। আপনারা যখন আসবেন তখন কিন্তু এই দাদাকে অবশ্যই একবার ফোন করে নেবেন, ফোন করে দাদাকে আসবেন। দাদা কিন্তু সমস্ত পুজো দেওয়া থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা কিন্তু দাদাই করে দেবে একদম নিশ্চিন্তে। বেশ অনেকদিন পর আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিওর সাথে। বর্তমানে আমি এখন রয়েছি তারকেশ্বর, মানে দেবাদিদেব মহাদেবের খুবই পবিত্র একটি জায়গা তারকেশ্বরে। সামনেই হচ্ছে শ্রাবণ মাস, অনেকেই তো ভাবছেন তারকেশ্বর আসবেন, কিন্তু তারকেশ্বর এসে খুব কম খরচে কোথায় থাকবেন, কোথায় সবথেকে ভালো মানের খাবার পাবেন, আর কিভাবে পুজো দেবেন, এই সমস্ত তথ্য নিয়েই কিন্তু আজকের ভিডিও। তো ধরুন ভিডিওটা শুরু করা যাক। আমরা কিন্তু এখন রয়েছি তারকেশ্বর স্টেশনে, এখন এখান থেকে রওনা দেবো মন্দিরের উদ্দেশ্যে। স্টেশনের বাইরে বেরিয়ে গেছি আর দেখতে পাচ্ছি কিন্তু এই স্টেশনটাকে বেশ সুন্দর করে সাজানো হচ্ছে। মানে আমি যেটা শুনেছিলাম যে এই তারকেশ্বরটা নাকি ঠিক বেনারসের আদলে সাজানো হবে, আর বাইরে বেরিয়ে ঠিক সেটাই দেখতে পাচ্ছি। আমার পেছনে এখন টোটো দাঁড়িয়ে আছে, এই টোটো করে যাদের পায়ের সমস্যা আছে, বয়স্ক মানুষ আছে, তারা কিন্তু এই টোটো করে চলে যেতে পারো মন্দিরে। আর যারা হেঁটে যেতে চাও তারা কিন্তু হেঁটেও যেতে পারো, এখান থেকে খুব একটা দূর না, খুবই কাছে, মানে হেঁটেই চলে যাওয়া যাবে। আমরা তো হেঁটেই যাব, চলো হেঁটে হেঁটে রওনা দিই মন্দিরের উদ্দেশ্যে। স্টেশনের বাইরে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, এই সমস্ত দোকান থেকে কিন্তু আপনার সকালের টিফিন অনায়াসেই সেটা নিতে পারেন। আমরা কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটেই পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। এই যে মন্দিরে এই যে ঢোকার সোজা গেটটা, এই যে গেটের উপরে রয়েছে, এই যে লেখা রয়েছে, আর এই গেট দিয়ে কিন্তু আমাদের ঢুকে পড়তে হবে বাবা তারকেশ্বরের মন্দিরে। এই যে মন্দিরের বাইরে বিভিন্ন জিনিস কেনার জন্য কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, এই দেখুন প্রচুর দোকানপাট রয়েছে, এখান থেকে কিন্তু আপনার জিনিসপত্র কিনতে পারেন। যারা মন্দিরে গাড়ি নিয়ে আসবে তাদের জন্য দেখো এখানে বড় কিন্তু এরকম পার্কিংয়ের জায়গা রয়েছে, এখানে কিন্তু তোমরা অনায়াসে পার্কিং করতে পারবে। কিন্তু বেশ অনেক দিন পরেই তারকেশ্বরে আসলাম, আর দেখতে পাচ্ছি কিন্তু তারকেশ্বরটা কিন্তু আগের থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে। আর যেটা শুনছি, যেটা প্রথমেই বললাম, এই তারকেশ্বরটা নাকি তৈরি হবে বেনারসের আদলে, সেটা কিন্তু শুনতে পাচ্ছি। সেই হিসাবে দেখছি সেও সাজানো কিন্তু কাজ চলছে। এই হচ্ছে কিন্তু ঠিক এই যে পার্কিং, আর এই পার্কিংয়ের ঠিক পাশে কিন্তু হচ্ছে রাজবাড়ি। এই রাজবাড়িতে কিন্তু প্রতিদিন একটার সময় কিন্তু খাওয়া দাওয়ার হয়, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, দুপুরের খাওয়া দাওয়া করানো হয় লক্ষ্মীনারায়ণ ভোগ। আর সেই ভোগের টিকিট কিন্তু এই সামনেই কাটতে যাচ্ছি। সকাল 10টা পর্যন্ত কিন্তু টিকিট দেওয়া হয়, আর ম্যাক্সিমাম কিন্তু 100 জনকে খাওয়ানো হয় এই রাজবাড়িতে। চলো আমরা টিকিটটা কেটে নিই। এই যে ঠিক এই পাশটা হচ্ছে রাজবাড়ি, আর রাজবাড়ির দিকে সোজা এদিকে আসলে কিন্তু এই যেখানে বলবে মন্দিরে যাওয়ার রাস্তা, মানে মার্কেট, তারপর হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। আর লক্ষ্মীনারায়ণের ভোগের টিকিট কিন্তু এখান থেকে তোমাদের কেটে নিতে হবে। এই যে এই তখন লেখা আছে, এখনও কিন্তু কাউন্টার বন্ধ আছে, 9:30টায় খুলবে, 9:30 বেজে গেছে, এক্ষুনি হয়তো আসবে। দুপুরের ভোগের টিকিট কাটার জন্য যে খরচাটা হবে সেটা কিন্তু মাত্র 50 টাকা। তবে আজকে কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ, আজকে কিন্তু ভোগ দেওয়া হচ্ছে না, আজকে বন্ধ আছে। তবে তোমরা কিন্তু যেদিনকে আসবে এখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু তোমরা এখান থেকে ভোগ পেয়ে যাবে। এমনকি শ্রাবণ মাসের সময় যখন এত ভিড় হয় সেই সময় কিন্তু আসলে তোমরা এখানে ভোগ পাবেন, লক্ষ্মীনারায়ণ ভোগ কিন্তু পাবে। এই যে আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি দুধ পুকুরের সামনে। এই হচ্ছে সেই পবিত্র দুধ পুকুর। লোকমুখে প্রচলিত আছে কিন্তু এই দুধ পুকুরে এসে আপনারা যদি স্নান করেন, আপনাদের যদি কোনো রোগ ব্যাধি থাকে তাহলে সেটা কিন্তু একদম সেরে যাবে, এটাই কিন্তু এখানে লোকমুখে প্রচলিত আছে। এটা হচ্ছে দুধ পুকুর, আর দুধ পুকুরের এই পাশে মানে এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু মন্দিরের দিকে। আর এই রাস্তায় কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা পুজোর যে জিনিস, সেই পুজোর জিনিস কিন্তু কিনতে পারবে। আর আমরাই নিচ্ছি এই যে এই দোকান থেকে আমরা পুজোর জিনিসপত্র কিনে নিই। চলো, দুধ পুকুরকে পাশে রেখে কিন্তু আমরা এখন সোজা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আমাদের কিন্তু ডালা নেওয়া হয়ে গেছে, এবার দেখি যদি খোলা থাকে, মন্দির খোলা থাকে, তাহলে কিন্তু আমরা পুজো দেবো। শুনছিলাম তো 9:30 অবধি মন্দির খোলা থাকে, তারপর নাকি আবার মন্দির খোলে 11টার সময়। তবে বলছে, মানে এখানকার একজন লোক বলছে যে ডালা যেখান থেকে আমরা নিলাম সেখানে লোক বললো যে মন্দির খোলা থাকলে পুজো দিয়ে দেবো। তো দেখা যাক, যদি মন্দির খোলা থাকে তাহলে কিন্তু আমরা পুজো দিয়ে দেবো। চলুন হাত পাটা ধুয়ে নিই, তারপরে মন্দিরে পুজো দিতে যাব। হর হর মহাদেব, চলুন যাওয়া যাক মন্দিরে। আলা নিয়ে ভেতরে ঢুকে বেশ সুন্দর করেই পুজো দেওয়ার পর্ব মেটালাম। তবে এইবারে কিন্তু চোখে পড়লো না
সেই অসাধু ব্যক্তিদের পুজোর নামে অতিরিক্ত টাকা নেওয়ার গল্প। আমরা কিন্তু এখন রয়েছি একদম নাট মন্দিরের ভেতরে, মানে এই হচ্ছে নাট মন্দির। আর এই নাট মন্দিরে দাঁড়িয়ে কিন্তু আপনারা সোজাসুজি একদম দর্শন করতে পারবেন বাবা তারকনাথের। আর এই হচ্ছে সেই বাবা তারকনাথের মুখোমুখি করে বসে আছে আমাদের নন্দী মহারাজ। এই নন্দী মহারাজের সোজাসুজি তাকালেই হচ্ছে তারকনাথের মন্দির। তবে এইবারে বাবার আশীর্বাদের সুযোগ হয়েছিল বাবা তারকনাথের ভোগ আরতিতে ছোট্ট একটু অংশ নেওয়া এক দাদার সহযোগিতায়। যারা শ্রাবণ মাসে আসছো তারা এই দাদাকে একবার ফোন করবেন। দাদা হ্যাঁ, 9134842043 শুভ কর্মকার। এই দাদাও কিন্তু আমাদের বেশ সুন্দর করে মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমরা কিন্তু বেশ সুন্দর একটা আরতি দেখলাম। আর এখন আমরা জল ঢালতে যাবো। এখন প্রচুর মানুষ দেখতে পাচ্ছি, যে দেখুন প্রচুর মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। এই দেখুন প্রচুর মানুষ, প্রচুর মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। আমরা আরতি দেখা কমপ্লিট, এইবারে আমরা লাইনে দাঁড়াবো। লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় কিন্তু জল ঢালতে যাবো। কিন্তু বেশ সুন্দরভাবে তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু লাঞ্চ করে তারপর আপনাদের রুম দেখাবো। তবে আপনাদের দেখিয়ে দিই, আপনারা যখন এই তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসবেন তখন কিন্তু এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দাদা একবার নাম্বারটা বলে দাও। 8972642805। এই দোকানে এসে আমার নাম বললেই আমাকে কিংবা আসবার আগে আমাকে ফোন করতে হবে। আমাকে ফোন না করে আসা যাবে না। আমাকে ফোন করে দিলে অনেক সুবিধা। আমাকে ফোন করে আসতে হবে। তা আপনারা যখন আসবেন তখন কিন্তু এই দাদাকে অবশ্যই একবার ফোন করে নেবেন। ফোন করে দাদাকে আসবেন। দাদা কিন্তু সমস্ত পুজো দেওয়া থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা কিন্তু দাদাই করে দেবে একদম নিশ্চিন্তে। ঘড়ির কাটায় এখন বেলা প্রায় 1:05 মতো বাজে। আর আমরা কিন্তু সুন্দরভাবে পুজো দিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে এই ভোলানাথ বলে একটা হোটেলে, যেখানে কিন্তু সুন্দরভাবে দেখছি নিরামিষি খাবার দাবার পাওয়া যায়। আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে নর্মাল থালি 80 টাকারটা। এছাড়া কিন্তু তোমরা আসলে স্পেশাল যে ভেজ থালিটা রয়েছে 100 টাকার, সেটাও নিতে পারো। এই 80 টাকার থালাতে আপনার কি কি দিয়েছে দেখাই। এখানে দিয়েছে ভাত দিয়েছে, এখানে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, এখানে দিয়েছে ধোকা, আর এখানে দিয়েছে শুক্তো, আর সাথে কিন্তু লঙ্কা দিয়েছে। আর এখানকার মানে তারকেশ্বরের স্পেশাল যে আচার সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। চলো, প্রচন্ড খিদে পেয়ে গেছে, ঝটপট খাওয়া দাওয়াটা সেরে। আমরা কিন্তু বেশ সুন্দরভাবে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ওই ভোলানাথ হোটেল থেকে। আপনারাও যদি আসেন এই তারকেশ্বরে তাহলে কিন্তু ওখান থেকে খাওয়া দাওয়া করতেই পারেন। দাম অনুযায়ী কিন্তু খাবারের কোয়ালিটি ঠিকঠাক ভালোই। পুজো কিভাবে দেবেন আর কোথায় সব থেকে কম দামে সুন্দর খাওয়া দাওয়া করবেন সেটা তো দেখিয়ে দিলাম। এবার যদি যারা থাকতে চাইছেন মানে তারকেশ্বরে এসে একটা কি দুটো দিন থাকতে চাইছেন, তারা কোথায় থাকবেন সেটা দেখাই। এই যে আমার পেছনে রয়েছে আশীর্বাদ হোটেল। চলুন রুম, এই আশীর্বাদ হোটেলের রুমগুলো কীরকম এবং এখানে কীরকম কি ভাড়া সেটা দেখিয়ে দিই। তো দাদা নমস্কার। নমস্কার। আপনাদের এখানে কীরকম প্রাইস থেকে রুম পাওয়া যায়? আমার এখানে 400 থেকে প্রাইস শুরু হয় নন এসিতে। 400, 500, 600 আপ টু 800 পর্যন্ত রয়েছে নন এসিতে। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড 6 বেড এর মধ্যে থাকে। এসি আমার কাছে 1000 টাকা থেকে শুরু করে আপ টু 1500 টাকা পর্যন্ত রয়েছে। ঘর অনুযায়ী ভাড়াটা ফ্লেক্সিবল হয়। আর এই ভাড়াগুলো শ্রাবণ মাস আর চৈত্র মাস বাদ দিয়ে থাকে। শ্রাবণ মাস আর চৈত্র মাসে এই ভাড়াগুলো থাকে না, ভাড়াটা বাড়া হয়। যেহেতু আমাদের দুটো সিজন, মেন সিজন শ্রাবণ ও চৈত্র, ওই সময়গুলোতে এই দুটো ভাড়াটা বাড়ে। আর বাকি সময় এর মধ্যেই ভাড়াটা থাকে। 400 থেকে আপনার ভাড়া শুরু হচ্ছে নন এসিতে। 500, 600, 700 করে যেমন ঘর, ডাবল বেড, সিঙ্গেল বেড, 6 বেড যেমন ঘর নেবেন তার তেমন ভাড়া থাকে। এই কিন্তু এই হচ্ছে ওনাদের 103 নম্বর রুম। এই যে ঢুকেই রয়েছে কিন্তু এখানে একটা বাথরুমটা দেখাই। এই মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে দুটো বেড, এদিকে একটা বেড রয়েছে, এদিকে একটা বেড রয়েছে, এদিকে রয়েছে জানালা, এদিকে একটা মিরর রয়েছে, এদিকে কিন্তু এই যে এসিও কিন্তু রয়েছে, আর তার সাথে সাথে ফ্যানও রয়েছে। আর সত্যি কথা বলতে এই যে রুমটা কিন্তু ভীষণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন, সুন্দর একটা হোটেল। মানে যারা পরিবার প্রিয় মানুষকে নিয়ে আসতে চাইছেন তারকেশ্বর ঘুরতে, তারা কিন্তু এই হোটেলে এসে থাকতেই পারে। এই হচ্ছে 105 নম্বর রুম। এই যে ঢুকে কিন্তু এখানে বড় একটা 3 জনের শোয়ার মতো জায়গা রয়েছে, এদিকে একটা রয়েছে, মানে এটা কিন্তু 6 বেডেড রুম। এদিকে একটা জানলা রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, এই যে এদিকে কিন্তু মিরর রয়েছে, আর ওপরে কিন্তু রয়েছে এসি, ফ্যান, আর এই দিকে কিন্তু রয়েছে সুন্দর একটা বেসিন,
আর এইদিকে বাথরুম। আপনাদের কিন্তু সমস্ত রুম দেখিয়ে দিলাম। চলুন এবার দাদার কাছ থেকে জেনে নিই আপনারা যদি আসেন তাহলে এই আশীর্বাদ হোটেল কিভাবে বুক করবেন। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8116559359, আর একটা হচ্ছে 9434621964। আচ্ছা, আপনাদের এই হোটেলের সবথেকে নিয়ারেস্ট কি আছে, মানে যেটা দেখে লোকে আসতে পারবে? হ্যাঁ, আমার নিয়ারেস্ট হচ্ছে হনুমান পরিষদ ধর্মশালা, হনুমান মন্দির, এখানে পাশেই আমার দোকান, একদম এটাই একটা লোকেশন। আচ্ছা, কাউকে বললে সে কিন্তু নিয়ে চলে আসবে। আপনি স্টেশন থেকে নেবে, টোটোকে বলুন বা কোনো দোকানদার বা সিভিক ভলেন্টিয়ার্স থাকে যাকে বলুন হনুমান পরিষদ ধর্মশালা, তার পাশেই আশীর্বাদ ভবন বললেই আপনাকে যে কেউ দেখিয়ে দেবে। আর যদি কেউ বুকিং করতে চায় কত টাকা অ্যাডভান্স দিতে হবে? আমি ধরুন 400 টাকা যদি রুম ভাড়া, 200 টাকা অ্যাডভান্স পাঠিয়ে দেবেন, আমার রুম রেখে দিই। আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো বেশ সুন্দরভাবে তারকেশ্বর ঘোরা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবং আপনাদের কিন্তু খোঁজ দিয়ে দিয়েছি তারকেশ্বরে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব কম খরচের একটা হোটেলে। তাহলে যারা শ্রাবণ মাসে আসছেন তারা কিন্তু নিশ্চিন্তে আসুন এবং দর্শন করে যান এই তারক বাবার। আমাদের ট্রেন এই যে 2:18 আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনে করে আমাদের যেতে হবে এখন বাড়ি। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।